দশ ভাই বেড়াদাররা যদি আমার দিকে রক্ষা করে লক্ষ্মীপুর রামগতিতে চর আগলি ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর নেয়ামত গ্রামের বাসিন্দা স্বামীহারা মুক্তারা বেগম প্রায় দীর্ঘ ৪ বছর যাবৎ প্যারালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত। তিনি খুব মানবেতর জীবনযাপন করেন। বিত্তশালীদের কাছে হাত পেতে চেয়ে আসছে সাহায্যের জন্য। মুক্তারা বেগমের স্বামী মারা যান ৪ বছর আগে। স্বামী মারা যাবার পর থেকে খুব কষ্টে রয়েছে মুক্তারা বেগম। এক মেয়ে রয়েছে। মেয়েটা কোনো উপায় না পেয়ে গার্মেন্টসে চাকরি নেন এবং মুক্তারার এক ছোট ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার লেখাপড়া চালানোর মতো অর্থ মুক্তারা বেগমের কাছে নেই। এতিম ছেলে এতিম মেয়ের পাশে এবং বিধবা স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য মানবতার ফেরিওয়ালা লোকদের কাছে সাহায্য চান মুক্তারা বেগম। বাংলাদেশ কিংবা প্রবাসী যারা রয়েছে অবশ্যই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল হবে। মোহাম্মদ আবু সালমান, লক্ষ্মীপুর, রামগতি। ওনার চিকিৎসা না পাওয়ার কারণে আজকে ওনার এক হাত, এই যে আমি দেখাচ্ছি, যদি এই যে পা, ওনার এই যে পাটা উনি খুবই প্যারালাইসডের মতো হয়ে গেছে। ওনার চিকিৎসার অভাবে উনি টাকার অভাবে উনি চিকিৎসা করতে পারতেছে না। তো আমি সকল যারা প্রবাসে থাকেন সেই সমস্ত বন্ধু বা যারা দেশে থাকেন সেই সমস্ত বন্ধুর দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের মা মনে করে, আপনাদের বোন মনে করে এই অসহায় মায়ের পাশে আপনারা যদি একটু দাঁড়ান, হয়তো আল্লাহ তাআলা আপনাদের যা যা দান করবেন। আমি এতটুকু আশা রাখি আপনাদের কাছে। তো আমি যদি ওনার ঘরটাকে একটু দেখাই, একটু ভিউটা ভাই প্লিজ একটু দেখান, যে ঘরের অবস্থা দেখেন না, এই যে ওনার পাকঘরের অবস্থা দেখেন না, যে ওনার যে এখন বর্তমান অবস্থা, দিন আনি দিন খাইতে ওনাদের এদিকে একটু প্লিজ একটু কাইন্ডলি দেখান, যে দিন আনি উনি দিন খাইতে ওনার খুবই কষ্ট হচ্ছে। তো সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমরা আশা করব যে সমস্ত ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থাকেন তারা অবশ্যই বোনটির পাশে দাঁড়াবেন। যারা আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আসছি ৬ নং সরালগি ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের একজন অসহায় মা, একজন দরিদ্র বোন, একজন অসুস্থ বোন। তো আমরা এখন ওই বোনটির সাথে কথা বলবো। উনি প্রায় দীর্ঘ মেবি ৪ বছর উনি অসুস্থতায় জীবনযাপন করতেছেন। উনি স্বামীহারা, ওনার ছেলে মেয়ে নিয়ে উনি খুবই মানবেতর জীবনযাপন করতেছেন। তো আজকে আমরা এখন ওই বোনটির সাথে, ওই মাটির সাথে কথা বলবো। আজকে ওনার কী সমস্যা, উনি আপনাদের কাছে কী চাওয়ার আছে, এই অসহায় বোনটিকে এখন আমরা সরাসরি কথা বলবো। কেমন আছেন আপনি আন্টি? কেমন আছেন? কথা একটু জোরে বলতে হবে। আমরা কি অবস্থা, শারীরিক কি অবস্থা এখন? আপনার এক হাত এক পা শুনতেছি আমরা প্যারালাইজড হয়ে গেছে, এখন চিকিৎসা চলতেছে না। তো আপনার এখন কি বলা আছে আমাদের যারা দেখতেছেন আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু করেন প্লিজ। আমার এক হাত একবারে অবশ হিয়ার দিয়ে আমি আবার আমার দাঁত ক্যান্সার রোগ আমার হতে কোনো এটা আমি খুব কষ্ট কালাসে আমার জীবন যাইতে আছে। আমার স্বামী হেসুম বিছনার লগা ছিল, আমি কর্ম করি, আমি এইখানে কোন রকম আমি কল্লা গুজাই। একদিন আমি কর্ম করতে আসছি, আমি কর্ম করতে পারি না, আমি চিকিৎসা চালাইতাম পারি না। আমি 10 ভাই বেড়াদারা যদি আমার দিকে একটু রক্ষা করে বোনেরা তাহলে আমি একটু বাঁচতে পারি। তো দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তো এই বোনটির একটা আকতি, একটা মিনতি, যে ওনার টাকার অভাবে ওনার চিকিৎসা হচ্ছে না। আপনারা যদি আপনাদের বোন মনে করে, মা মনে করে, আপনাদের প্রতিবেশী মনে করে, আপনাদের এলাকার, আপনাদের ওয়ার্ডের মনে করে যদি আপনারা এই বোনটির পাশে দাঁড়ান, তাহলে উনি হয়তোবা উনি একটা সুস্থ একটা জীবনযাপন করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে উনি যেখানে বসবাস করেন, দেখেন একবারে খুবই জড়জীর্ণ একটা ফ্যামিলি, একটা পরিবার। ওনার ছেলে নিয়ে এই স্বামীহারা বোনটি, এই স্বামীহারা মাটি, উনি খুবই মানবতার জীবনযাপন। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অনেকেই অতীত আমার অনেক ভিডিওর মাধ্যমে আপনারা সহায়তা করেছেন। অতীতের নাই আমি আরও একটু আপনাদের কাছে সহায়তার আশা করব। অনেক ভাই অনেক টাকা পয়সার মালিক আছেন, তো আপনাদের যদি সামান্য একটু অর্থে হয়তো একটা মানুষ, একজন অসহায় মানুষ, একজন দরিদ্র মানুষ তার সমাজে সে মাথা উঁচু করে হয়তো বা বাঁচার স্বপ্ন দেখবে। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।